আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 10-এর একটি বোর্ড প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025-এ। প্রশ্নটা একটু খেয়াল করি। প্রশ্ন কি বলা হয়েছে, এখানে আমাদের চিত্র নম্বর 1 এবং চিত্র নম্বর 2 দুটো চিত্র দিয়ে দেওয়া হয়েছে। আর চিত্র 1-এ বলা হয়েছে চিত্র 1-এ ডিএ সমান্তরাল বিসি, মানে ডি বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। ওকে, প্রথমে আসলে ক নাম্বারে কি বলছে, tan 3x = cot 6x হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না, আমরা জানি। আমরা প্রথমে আসলে ক নাম্বারটা সমাধান করি। শুরু করা যাক। সমাধান। ক দেওয়া আছে, আমাদের দেওয়া আছে tan 3x = cot 6x। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে tan 3x = cot 6x হলে x এর মান নির্ণয় করো। আমরা এখান থেকে কাজ করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা tan 3x = আচ্ছা, তোমরা আশা করি একটা সূত্র জানো, এখানে কয়েকটা সূত্র আছে। আমি এদিকে রাফ করতেছি, রাফটা খেয়াল করো একটু। তোমরা জানো, তারপর আমি বলতেছি। আমরা জানি sin 90° - থিটা = হচ্ছে cos থিটা। তারপরে আরেকটা আছে, তারপরে tan 90° - থিটা = cot থিটা। তারপর একটা আছে এখান থেকে sec 90° - থিটা = cosec থিটা। সেমভাবে এটা তিনটা বিপরীত আছে। sin 90° - থিটা = cos থিটা। অনুরূপভাবে cos 90° - থিটা = হবে sin থিটা। tan 90° - থিটা = যদি cot থিটা হয়েছে, তাহলে cot 90° - থিটা = হবে tan থিটা। sec 90° - থিটা = হচ্ছে cosec থিটা। তাহলে এটা উল্টাটা cosec 90° - থিটা = হবে sec থিটা। এটা তোমরা জানো আশা করি। এই তিনটে এখানে তিনটে সূত্র, এটা অনুরূপভাবে তিনটা করে 6টা সূত্র আছে। সেই হিসেবে আমরা এখান থেকে বলতে পারি যে cot 6x, এটাকে আমরা যদি থিটা মনে করি, তাহলে cot থিটা = আমরা লিখতে পারি কি tan 90° - থিটা। আমরা এটাকে থিটা মনে করব, আমরা 6x টাকে আমাদের এখানে থিটা, আমরা এটাকে লিখতে পারবো tan 90° - 6x। ঠিক আছে, এই সূত্র অনুসারে এই যে tan 90° - থিটা = কি পাওয়া গেছে, cot থিটা। তাহলে cot আর এটা আমাদের থিটা, 6x টা আমাদের থিটা, তাহলে tan 90° - 6x। ওকে, ওই পক্ষ থেকে আমরা tan টা বাদ দিয়ে দিলাম, তাহলে বা এখানে থাকি যাচ্ছে 3x = tan টা চলে গেলে এখানে থাকি যাবে 90° - 6x। ওকে, এবার 3x টা থাকলো এখানে, এটা মাইনাস এর পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 6x = 90। তাহলে বা 3x এর সাথে 6x যদি আমরা যোগ করে দিলে হবে 9x = 90। বা 90 এখানে গুণ আকারে, এর পাশে গেলে কি আকার হয়ে যাবে, ভাগ আকারে। তাহলে x = 90° / 9। আমরা যদি এটাকে 90 কে 9 দ্বারা ভাগ করি, তাহলে x = হবে 10°। ঠিক আছে, এই হলো আমাদের x এর মান। আমাদেরকে x এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে x এর মান কত ডিগ্রি পাওয়া গেছে, 10°। আমাদের এই ক নাম্বারের সমাধান হয়ে গেল। ওকে, এবার সব খ নাম্বার কি বলা হয়েছে, প্রশ্নটি খেয়াল করি সবাই। চিত্র 1 হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। এ হচ্ছে আমাদের চিত্র 1। চিত্র 1-এ বলা হয়েছে DA সমান্তরাল BC। এই DA বাহুটা আর BC বাহুটা সমান্তরাল, এবং এখানে AC বাহুটা দেওয়া আছে 18 মিটার, এটা দেওয়া আছে। আমাদেরকে বের করতে বলছে AB এর দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের AB। আমাদেরকে AB এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এই AB এর দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে আমাদের DAB কোণটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 45°। এটা এখানে অবশ্য অবনতি কোণ। তাহলে আমাদেরকে এই ত্রিভুজটা নিয়ে যেহেতু কাজ করতে হবে, তাহলে আমাদের এই কোণটা লাগবে। এই কোণটা আগে আমাদেরকে ধরে নিতে হবে। আসলে আমরা আগে চিত্রটা আঁকি, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে সেটা কমপ্লিট করতে হবে একটু, সেজন্য আমরা এখানে চিত্রটা আঁকবো। ওকে, এই হচ্ছে ক নাম্বার। এবার আসলে খ নাম্বার খেয়াল করে সবাই একটু। আমরা যদি চিত্রটা আঁকি, চিত্রটা আমি এদিক দিয়ে আঁকলাম, তাহলে আমাদের ডি বাহুটা দেওয়া আছে, এটা ডি বাহু, ডি বিন্দু, এটা এ বিন্দু। এখান থেকে আমাদের সি বিন্দু আছে এখানে। এখানে যদি আমরা বি বিন্দু দিই, তাহলে এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে এখানে দেওয়া আছে 45°। এটা দেওয়া আছে 18 মিটার। আমাদের এই কোণটা লাগবে, এখানে কোণটা লম্বা, এটা 90° দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এই কোণটা অবনতি কোণ ছিল এখানে। এই দুটো বাহু যেহেতু সমান্তরাল, আমাদের প্রশ্নে বলা ছিল ডিএ সমান্তরাল বিসি, এই ডি বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। আমরা জানি দুইটা বাহু যদি সমান্তরাল হয়, তাদেরকে যদি কোনো একটা রেখা ছেদ করে, এই দুটো কোণ পরস্পর কি কোণ হয়, একান্তর কোণ।
এবং এই একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, এই দুটো একান্তর কোণ পরস্পর সমান হয়। এটা যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, এইটাও 45 ডিগ্রি হবে, সেই হিসাবে আমাদের এই কোণটাও 45 ডিগ্রি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 45 ডিগ্রি হলে এখন আমাদেরকে বের করতে হবে কার মান, এ বি এর মান। তাহলে আমরা যদি এটাকে থিটা মনে করি, থিটা মনে করলে এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের ভূমি, এটা হবে আমাদের অতিভুজ। তাহলে আমাদের লম্বের মানটা দেওয়া আছে 18 মিটার, আর অতিভুজের মানটা বের করতে বলছে, হচ্ছে এ বি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে হবে। ওকে, আসো আগে চিত্র থেকে আমরা যে জিনিসগুলো পাইছি সেটা করতেছি। খ নাম্বার, চিত্র হতে আমাদের এসি মান দেওয়া আছে। এসি সমান সমান হচ্ছে 18 মিটার। তারপর আমাদের এই কোণটা দেওয়া আছে, কোণটার নাম আমরা বলবো এ বি সি কোণ। কোণ এ বি সি সমান সমান 45 ডিগ্রি। হ্যাঁ, আমাদেরকে এ বি মানটা বের করতে বলছে। এটা আমাদের থিটা হবে, থিটা হলে এটা লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা একটু আগে বললাম। তো লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক তোমরা আশা করি জানো। আমরা জানি লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইন। তাহলে আমরা এখন দিয়ে লিখবো যে এখন সাইন কোণ, আমাদের এটাকে আমরা থিটা মনে করছি, 45 ডিগ্রি আমরা থিটা মনে করছি, তাই এটাকে ধরে করবো সাইন এ বি সি কোণ সমান সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব কে ছিল আমাদের, লম্ব ছিল এসি, লম্ব ছিল এসি, আর অতিভুজ ছিল আমাদের এবি। তাহলে এবি বা সাইন মানগুলো বসাবো। তাহলে সাইন এবিসি কোণের মান আমাদের এখানে দেওয়া ছিল, এবিসি কোণের মান ছিল কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি বসাবো ইকুয়াল এসির মান দেওয়া আছে 18, নিচে আমাদের এবিটা বের করবো, এটা থেকে যাবে। আমরা সবাই জানি, আসলে তোমরা সবাই জানো সাইন 45 ডিগ্রি মান কত, তোমরা জানো সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 ইকুয়াল 18 ডিভাইডেড বাই এবি। বা আর গুণ করি আমরা, এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, এবির সাথে 1 গুণ করলে হবে এবি, আর 18 √2 সাথে গুণ করলে 18 √2। তাহলে আমাদের এবি সমান সমান হলো 18 √2। এখন ক্যালকুলেটরের মানটা বের করবো আমরা। 18 √2 এর মান যদি আমরা বের করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের আসতেছে 25 পয়েন্ট। সুতরাং এবি সমান সমান 25.45 মিটার, মিটার প্রায় হবে, মিটার প্রায়। ঠিক আছে, এগুলো আমাদের খ নাম্বার। আমাদেরকে এবির মান বের করতে বলছে চিত্র 1 হতে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা ছিল আমাদের চিত্র 1। সেখানে আমাদের বলা ছিল ডিএ সমান্তরাল বিসি, ওগুলোর মানগুলো ধরে আমরা এবির মানটা বের করলাম। এটির মান হলো 25.4.5 মিটার। এগুলো খ নাম্বার। আসলে ঘ নাম্বারে কি বলা হয়েছে, চিত্র 2 হতে পিকিউ দৈর্ঘ্য নির্ণয় করো। এই হচ্ছে আমাদের চিত্র 2। এই যে চিত্র 2তে আমাদের আর কিউর মান দেওয়া আছে 12 মিটার। তারপরে এখানে এস কিউ দেওয়া আছে, এটা এটার উপর লম্ব, আর এখানে একটা কোণ দেওয়া আছে এস আর কিউ কোণটা, যেটা 30 ডিগ্রি। আর এখানে এই দুটো একই সাইন দেওয়া আছে। ঠিক আছে, এরকম করে যখন একই সাইন দেওয়া থাকবে তাহলে বুঝতে হবে যে এই বাহুটা আর এই বাহুটা সমান। দ্যাটস মিন পিএসটা এবং আরএসটা কি হবে, সমান হবে। আমাদেরকে বের করতে বলছে পিকিউ দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের পিকিউটা পুরোটা। এই পুরোটা করে বলতে আমরা আমাদের পিএস এর মান লাগবে, এস কিউর মান লাগবে, এই দুইটা মান নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আসো শুরু করি। ঘ নাম্বারে কি বলা হয়েছে খেয়াল করে একটু। চিত্রটা এখানে আমাদের চিত্রটা কমপ্লিট করার দরকার নাই, আমরা এই চিত্র থেকে, যেহেতু চিত্রে কোনো কাজ নাই, আমরা এই দ্বিভুজের যে চিত্র আছে সেটা থেকে কাজ করি। তাহলে আমাদের এটাকে যদি আমরা থিটা মনে করি, এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের ভূমি, আর এটা হবে আমাদের অতিভুজ। তাহলে আমরা প্রথমে এই দুটা নিয়ে কাজ করি। আমাদের পিকিউটা বের করতে হলে আমাদের এস কিউর মান লাগবে আর পিএস এর মান লাগবে, দুটার মান লাগবে। আমরা প্রথমে এস কিউর মানটা বের করি। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের থিটা হয়, তাহলে আমরা বলছি এটা লম্ব, আর এটা কি ভূমি। আচ্ছা, এটার সাইনটা আমরা যেহেতু এটার মতো হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে একটু আলাদা করে লিখি, এটাকে একটা দিই। তার মানে এই দুটো নিয়ে কাজ করতেছি আমরা, সেটা বোঝানোর জন্য। তাহলে আর কিউর মান দেওয়া আছে কত, 12 মিটার। এস কিউর মানটা বের করবো, এটা আমাদের থিটা দেওয়া আছে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। লম্বা ভূমি নিয়ে কাজ করবো। সেই কথা আমরা এখানে ঘ নাম্বার চিত্র হতে দিয়ে লিখবো। চিত্র হতে বা দেওয়া আছে দিয়ে লিখতে পারো তুমি, প্রশ্নে দেওয়া আছে বলতে পারো। আর কিউর মান দেওয়া আছে, আর কিউ সমান সমান হচ্ছে 12 মিটার। আর কিউ সমান সমান 12 মিটার। এই কোণটা দেওয়া আছে এস আর কিউ কোণ। হ্যাঁ, কোণ এস আর কিউ কোণ সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এইটা এস কিউর মানটা বের করবো। তাহলে এখন দিয়ে লিখবো, এখন
আমরা একটু আগে বলছিলাম এটা যদি থিটা হয় তাহলে এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের ভূমি। তাহলে লম্ব আর ভূমির সাথে কার সম্পর্ক আমরা জানি, তোমরা জানো আশা করি। লম্ব আর ভূমির সাথে হচ্ছে কি ট্যান। তাহলে ট্যান কোণ এস আর কিউ, কোণ সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব হচ্ছে এস কিউ, ভূমি হচ্ছে আর কিউ, আর কিউ, ভূমিটা হচ্ছে আর কিউ। তাহলে মানটা বসায়, বা ট্যান এস আর কিউর মান কত 30 ডিগ্রি, এস কিউর মান কত, এস কিউর মানটা আমরা বের করবো। তাহলে এস কিউটা 30 গেল, আর কিউর মান কত দেওয়া আছে 12। আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল এস কিউ ডিভাইডেড বাই 12। তাহলে এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে বাই এটার সাথে এটা গুণ করি, আর গুণ না আড়াআড়ি গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে √3 সাথে এস কিউ গুণ করলে √3 এস কিউ ইকুয়াল এটা 12 একে 12। হ্যাঁ, তাহলে √3 এখানে গুণ আকারে, এর পাশে গেলে কি আকার হয়ে যাবে, ভাগ আকারে। তাহলে বা এস কিউ ইকুয়াল 12 ডিভাইডেড বাই √3। এটা ক্যালকুলেটর আমরা মানটা বের করো, তোমরা বের করো। সুতরাং এস কিউ সমান সমান আমরা বলতে পারবো 12 কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি, ভাগ করলে পাওয়া যাবে 6.92, 6.92। তাহলে এটা আমাদের এস কিউর মান। হ্যাঁ, আমরা এটার মানটা পেয়ে গেলাম, এই যে এস কিউর মানটা পেয়ে গেলাম। আমাদের পি কিউর মানটা, পুরো পি কিউর মানটা কিন্তু আমাদের এস কিউ লাগবে আর পিএস লাগবে। তাহলে এই হলো আমাদের এস কিউর মান। এস কিউর মান আমরা কত পেলাম 6.92। ওকে আমি এদিক দিয়ে করতেছি বাকি অংশটা। এবার খেয়াল করো, আমাদের আর কাকে লাগবে, পিএস কে লাগবে। এখন চিত্রে প্রশ্নতে আমাদের বলা ছিল যে এই সাইনটা দুটো সাইন একই রকম, তাই না? তাহলে এইরকম যদি সাইন থাকে তাহলে বুঝতে হবে এই বাহুটা আর এই বাহুটার সমান। দ্যাটস মিন এই আর এস এর মানটা আর এই পিএস এর মানটা আমাদের সমান হবে। তাহলে আমরা যদি আর এস এর মানটা বের করতে পারি সেটাই হবে আমাদের পিএস। ঠিক আছে, তাহলে আমরা আগে আর এসটা বের করবো। সেম আগের এই ত্রিভুজটা থেকে যদি কাজ করে যদি থিটা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমাদের ভূমির মানটা দেওয়া আছে, এবার অতিভুজের মানটা বের করতে চাচ্ছি। তাহলে ভূমি আর অতিভুজের সাথে আমরা জানি কি কার সাথে সম্পর্ক, আবার আমরা জানি, আশা করি তোমরা জানো, ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে কসের। তাহলে কস থিটা আমাদের এটাই হবে আগেরটাই, এই যে এস আর কিউ, এই কোণটা থিটা হবে। তাহলে এস আর কিউ কোণ সমান সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আর কিউ, আর অতিভুজকে এস আর। তাহলে আমরা বসালাম বা কস, এস আর কিউর মান হচ্ছে কত 30 ডিগ্রি ইকুয়াল আর কিউর মান হচ্ছে 12। এস এর মানটা আমরা বের করবো, তাহলে এস আরটা থাকিয়ে গেল। বা cos 30 ডিগ্রি মান আমরা সবাই জানি √3 ডিভাইডেড বাই 2। cos 30 ডিগ্রি মান কত √3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 12 ডিভাইডেড বাই এস আর। আর গুণ করি এটার সাথে এটা, এটার সাথে এটা, প্রথমে যদি এটার সাথে এটা গুণ করি তাহলে √3 ইন্টু এস আর ইকুয়াল 12 দুগুণে কত 24, 24। তাহলে √3 এখানে গুণ আকারে, ওই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এস আর ইকুয়াল 24 ডিভাইডেড বাই √3। সুতরাং এস আর ইকুয়াল, ক্যালকুলেটর মানটা বের করো, 24 ডিভাইড বাই √3। 24 কে √3 দ্বারা ভাগ করলে এস আর এর মান পাওয়া যাবে আমাদের 41.56। 41.56। তাহলে এই আমাদের এস আর এর মান। এখন এস আর যে কথা, আমাদের তো এস আর এর মান দরকার নেই, আমাদের পিকিউ এর মান দরকার হচ্ছে। পিকিউ এর মানটা বের করতে হলে আমাদের পিএস এর মানটা দরকার। তো চিত্র অনুসারে যদি দুটো একই সাইন দেওয়া আছে, এই এস আর এবং পিএস কি হবে সমান। তাহলে আমরা বলতে পারবো চিত্র হতে এস আর ইকুয়াল পিএস। সুতরাং পিএস সমান সমান, তাহলে এস আর এর মান যা হবে পিএস এর মানও তা হবে। তাহলে এস আর এর মান কত হয়েছে 41.56, তাহলে পিএস এর মান 41.56। এই গেল আমাদের পিএস এর মান। এস কিউর মান আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে বসছে কার মান, পি কিউর মানটা আমাদেরকে বের করতে বসছে। তাহলে পি কিউ দুটো অংশ, একটা হচ্ছে পিএস, একটা হচ্ছে এস কিউ। এই যে পিএস আর হচ্ছে এস কিউ, আমরা দুইটা বের করছি। সুতরাং আমরা লিখতে পারবো ফাইনালি, সুতরাং পি কিউ সমান সমান, আমরা যদি পি কিউ হিসাব করি এই হচ্ছে আমাদের পি কিউ, এস কিউ প্লাস কি হবে পিএস, বা এই দিক থেকে বলতে পারি পিএস প্লাস এস কিউ। তাহলে পিএস প্লাস এস কিউ সমান সমান, পিএস এর মান কত পাইছি, পিএস এর মান পাইছে 41.56 প্লাস এস কিউ মান কত পাইছি 6.92। মানটা আমরা বের করবো, দুইটা যদি আমরা যোগ করি 41.56 প্লাস 6.92 যোগ করলে 48.48 মিটার প্রায়। অবশ্যই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের পিকিউ এর মান। আমাদের বলা হয়েছে চিত্র 2 হতে পিকিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। পিকিউ এর দৈর্ঘ্য পেলাম কত 48.48 মিটার। এই হলো আমাদের ঘ নম্বরের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এই হলো ক খ গ তিনটা সমাধান করলাম কুমিল্লা বোর্ড 25। ভালো করে বুঝতে পেরেছো আশা করি।
ভালো করে ক্লাসটি দেখে সমাধান করবা। ধন্যবাদ সবাই।